স্বাগত টিবিএন আপডেটে আপনাদের সাথে আছি আমি মনজুর আরেফিন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৯ জন প্যালেস্টিনিয়ান নিহত হবার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। এই প্রাণহানির ঘটনা দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের মাঝে থাকা প্যালেস্টিনিয়ানদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি বজায় থাকবে কিনা এ নিয়েও শঙ্কায় পড়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে, নিহত প্যালেস্টিনিয়ানরা গাজা সিটি এবং খান ইউনিস শহরে নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এর মধ্যে গাজা সিটির সুজাইয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ঘটনার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের কাছ থেকে হুমকি দূর করতেই তাদের সেনারা গুলি চালাতে বাধ্য হয়। আইডিএফ এটিকে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে গাজার বাসিন্দাদের ইসরায়েলি সেনাদের থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। এর আগে সোমবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় হামাসের হাতে থাকা সবশেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেয়। এই বন্দি বিনিময়ে নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের জীবনে খানিকটা আশার আলো উকি দিয়েছিল। তবে এই আশার সঞ্চার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই নতুন করে গুলি চালানোর ঘটনায় চাপা পড়ে গেছে। একই সঙ্গে ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ সরবরাহের অন্যতম প্রধান পথ ইজিপ্ট গাজা সীমান্তের রাফা ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো এখনও বন্ধ রেখেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সব মৃত ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হামাস ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই ক্রসিংগুলো খুলবে না। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি মানবিক সংকট মোকাবেলায় গাজার সব সীমান্ত অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে। জাতিসংঘের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক জানিয়েছেন, ইসরায়েল চুক্তিতে উল্লেখিত ত্রাণবাহী ট্রাকের সংখ্যার মাত্র অর্ধেক, অর্থাৎ দৈনিক প্রায় ৩০০টি ট্রাক গাজায় ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় ত্রাণ সরবরাহ তদারকি করা ইসরায়েলের সংস্থা কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন টেরিটরিজ COGAT এই সিদ্ধান্তের জন্য মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তরে হামাসের ধীর গতিকে দায়ী করেছে। তারা অভিযোগ করেছে, হামাস চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ হস্তান্তর করেনি। মঙ্গলবার হামাস স্থানীয় সময় রাতে রেড ক্রসের কাছে মৃত ৪ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে। এগুলো মঙ্গলবার মধ্যরাতের পর তেল আভিভের ন্যাশনাল ফরেনসিক মেডিকেল সেন্টারে পৌঁছায়। অন্যদিকে ইসরায়েলও রেড ক্রসের মাধ্যমে ৪৫ জন প্যালেস্টিনিয়ান বন্দীর মৃতদেহ গাজায় পাঠিয়েছে। গাজায় ত্রাণ বিতরণে কাজ করা জাতিসংঘের কর্মকর্তা ওলগা চেরেফকো জানিয়েছেন, খাদ্য সংকট দূর করার জন্য দ্রুত ত্রাণ সরবরাহ বাড়ানো জরুরি। সব পক্ষকে চুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে গাজা আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা বজায় রাখা এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় সমস্যা বলে উল্লেখ করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।